হরে কৃষ্ণ। আজকে আমরা এসেছি শ্রী পুণ্ডরিকধাম দর্শনে। দাপর যুগে বৃন্দাবনের শ্রীমতী রাধারানীর পিতা বিশ্ববানু মহারাজই এই কলিযুগে পুণ্ডরিক বিদ্যানিধি রূপে আবির্ভূত হন এই ধামে। তার পিতা ছিলেন শ্রী বানেশ্বর পণ্ডিত। তিনি ছিলেন বরেন্দ্র রাজের রাজপণ্ডিত এবং প্রসিদ্ধ প্রাণকৃষ্ণ গঙ্গোপাধ্যায়ের পুত্র শিবরাম গঙ্গোপাধ্যায়ের তৃতীয় পুত্র। আনুমানিক 1485 সালে চট্টগ্রাম জেলার হাটাজারি উপজেলার অন্তর্গত মেখাল নামক গ্রামে মাঘ মাসের শ্রীপঞ্চমীর পবিত্র দিনে পতিব্রতা গঙ্গা দেবীর এক দীর্ঘ তেজস পুত্রের জন্ম হয়। সেই পুত্রের নাম রাখা হয় পুণ্ডরিক। শ্রী চৈতন্য মহাপ্রভু কখনো তাকে বিদ্যানিধি, কখনো পুণ্ডরিক প্রেমনিধি, আবার কখনো গুণনিধি বলে ডাকতেন। ব্যাকরণ শাস্ত্র, ন্যায়, অলঙ্কারের তার অতি দক্ষতা ছিল বলে বেদান্ত পণ্ডিতগণ তাকে বিদ্যানিধি উপাধিতে ভূষিত করেন। সন্ন্যাস গ্রহণের পর মহাপ্রভু পুরীতে অবস্থানকালে তাকে দর্শনের জন্য শ্রীল পুণ্ডরিক বিদ্যানিধি মহাশয় প্রতি বছর গরীয় ভক্তদের সাথে পুরীধামে যেতেন। দীর্ঘদিন ধরে জগৎচন্দ্র গোস্বামী প্রভৃতির দ্বারা বিদ্যানিধির আরাধ্য দেবতা শ্রী শ্রী লক্ষ্মী জনার্দন সেবা সম্পাদিত হওয়ার পর তারা যখন একে একে ইহলোক ত্যাগ করতে থাকেন, তখন বিগ্রহের সেবাও ধীরে ধীরে দুর্বল হতে থাকে। একসময় দেশে হঠাৎ বর্গীদের আক্রমণ হলে মন্দিরের সেবায়েতগণ বিগ্রহকে শ্রীধামের রাধাকুণ্ডে লুকিয়ে রাখেন। এর অনেকদিন পর সেই বিগ্রহ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুঙ্গপাড়া নামক গ্রামে স্বপ্নাদেশের মাধ্যমে এক বৈষ্ণব আচার্যের দ্বারা শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুর রূপে নবসেবা ও নবলীলা প্রকাশ করেন। এখন পর্যন্ত শ্রী বিগ্রহের যে কোনো দিকে মুখ করে রাখলেও সেটি শ্রী পুণ্ডরিক ধামের দিকেই দৃষ্টি স্থাপন করে। শ্রীল বিদ্যানিধির স্বপ্রতিষ্ঠিত 550 বছর আগের ভজন কুটির এখনও বিদ্যমান রয়েছে। পুণ্ডরিক বিদ্যানিধি স্মৃতি সংসদের উন্নতি সাধনের দ্বারা বিদ্যানিধির মহিমা তুলে ধরা এবং এই মন্দিরকে কালের পরিক্রমায় হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য শ্রীযুক্ত মৃদুল কান্তি দেব মহাশয় সহ কমিটির অন্যান্য কর্মকর্তাদের সহায়তায় 1982 সালে শ্রী জয় পতাকা স্বামী মহারাজের নেতৃত্বে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘ
ইসকনের পরিচালনা মণ্ডলীর কাছে শ্রীধামের সেবার ভার হস্তান্তর করেন এবং এখন পর্যন্ত এর উন্নয়ন কাজ সহযোগিতা করে আসছেন তারা।